নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এই দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ইছামতি বিজ্ঞান কেন্দ্রের কার্যকারী সভাপতি হিসাবে আজকে এই ছোট্ট ভিডিওটা আমার অনেকের অনুরোধেই করতে বাধ্য হলাম। কারণ বর্তমান দিনে আমরা যেভাবে আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, একটার পর একটা জীব তাদের প্রজাতি নষ্ট হচ্ছে, তার জন্যেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজকে একটা বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা আলোচিত হচ্ছে। আজ তাই আমাদের স্লোগান হলো বি পার্ট অফ দ্য প্ল্যান। এই স্লোগানকে পাথেয় করে আমি আজকে জীববৈচিত্র্য কী, তার কি গুরুত্ব আছে, কেন জীববৈচিত্র্য রক্ষা করা দরকার, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আসবে। জীববৈচিত্র্য হলো পৃথিবীর জীবনের জৈবিক বৈচিত্র্য এবং পরিবর্তনশীল। এই বিষয়টি নিয়ে অধ্যাপক হ্যামিল্টনের মতে পৃথিবীর মাটি, জল ও বায়ুতে বসবাসকারী সব ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায়, সেটাই হলো জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য সম্পর্কে আরও অনেক বিজ্ঞানী বিভিন্ন সময় তাদের মতামত পোষণ করেছেন। তবে আজকে যে বিষয়টি আসব, সেটা প্রথমেই যে বিষয়টি আসি সেটা হলো এই যে জীববৈচিত্র্য, তার এত কেন গুরুত্ব। পৃথিবীতে জীববৈচিত্র্য আছে বলেই পরিবেশে শক্তি প্রবাহ ঘটে। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উদ্ভিদ ও কীটপতঙ্গ বেঁচে থাকে। বাস্তুতন্ত্র একটি গতিশীল ও কার্যকারী প্রক্রিয়া। পরিবেশ রক্ষা, দুর্যোগ নিবারণের ক্ষেত্রে জীববৈচিত্র্যের কার্যকারী প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। যেমন আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমরা সুন্দরবন এলাকায়, আমাদের খুব গর্বের একটা জায়গা, যেখানে চারিদিকে ছড়িয়ে আছে ম্যানগ্রোভ। কিন্তু সেই ম্যানগ্রোভ আজকে ক্ষতির মুখে। আমরা বিভিন্ন কারণে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ আজ ধ্বংস হচ্ছে। কিন্তু এই ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিবাত ও সুনামির প্রভাবে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো দেখতে পাই নদীর ধারে, সেগুলো শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, বর্তমানে আমাদের মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণেও এই ম্যানগ্রোভের ধ্বংসলীলা চলছে। তার ফলে আমাদের যে সুন্দরবনের যে সুন্দর এই যে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, সেটা কিন্তু আজ অনেকটাই ধ্বংসের মুখে। তাই আমাদের কাছে সুন্দরবনের প্রতিনিধি হিসাবেই আমার অনুরোধ, আপনারা সারা পৃথিবীর মানুষের কাছে অনুরোধ, এই যে এই সুন্দর বাস্তুতন্ত্রকে, সুন্দরবনের এই সুন্দর ম্যানগ্রোভ প্রজাতিকে ধ্বংসের মুখ থেকে সকলকেই বাঁচাতে হবে। এরপরে আসি কতগুলো বিষয়। এই যে জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে, কেন হচ্ছে? প্রথমতই হলো বলতেই হয় জলবায়ুর পরিবর্তন, যে সারা পৃথিবী জুড়ে আজ করছে। এই নিয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন রাস্তায় আমরা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা এই নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছি। দ্বিতীয়ত হলো ভূমিকম্প, উল্কাপাত, অগ্ন্যুৎগম, সুনামি, দাবানল, খরা, বন্যা, সমস্ত বিষয়ই আজ এই জীববৈচিত্র্যের ধ্বংসের মূল কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় বিষয় হলো অধিক রাসায়নিক এবং কীটনাশক সার, যেগুলো আমরা আজকে বিভিন্ন চাষবাসের জন্য ব্যবহার করছি। এই যে কীটনাশক সার, সেটাও কিন্তু জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। যে বিষয়গুলো আমরা ছোটবেলা থেকেই বইতে পড়ে এসেছি, কেঁচো,
যাকে আমরা কৃষকের বন্ধু বলতাম, সেই কেঁচো যদি দেখা যায়, এখন অনেক সময় মাঠে সেই কেঁচো দেখা যাচ্ছে না, কারণ এই রাসায়নিক সার প্রয়োগ। আরও অনেক প্রাণী আছে, ক্ষুদ্র প্রাণী, যারা চাষবাসে সহযোগিতা করে, তারা দিন দিন ধ্বংসের মুখে। তার মূল কারণ হলো রাসায়নিক সার। পরবর্তী বিষয় হলো পরিবেশ দূষণ। এটা আমরা অনেকেই জানি, পরিবেশ আজকে যেভাবে দূষিত হচ্ছে, সেই দূষণের ফলেও বিভিন্ন প্রজাতির জীব আজ ধ্বংসের মুখে। তাছাড়া রাস্তা, রেল লাইন, ব্রিজ, বাঁধ, জলাধার, খাল নির্মাণ, খনি, অরণ্য নিধন, কৃষিজমি সম্প্রসারণ, নগরায়ন, শিল্পায়ন, বিভিন্ন ক্ষেত্রেই আমাদের জীববৈচিত্র্যকে আজকে ধ্বংস করছে। তার সাথে জীবগোষ্ঠীর প্রাকৃতিক বাসভূমি বা স্বাভাবিক বাসস্থান বিনষ্ট হওয়ার জন্য অতিরিক্ত শিকার করা, বিভিন্ন বিষয়ে আমরা জীবজন্তু শিকার করি। একটা শ্রেণীর মানুষ অতিরিক্ত মুনাফার লোভে আমাদের যে সমস্ত জীব সারা পৃথিবী জুড়ে আছে, যাদের আমরা মূল্যবান, আমাদের পৃথিবীর সম্পদ, তাদেরকে শিকার করছি। সুতরাং তাদের অস্তিত্ব আজকে বিলুপ্ত, প্রায় কিছু কিছু জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আরও কতগুলো বিষয়, বিদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসা আগন্তুক জীব প্রজাতির অগ্রাসনের কারণে, যেমন উল্লেখযোগ্য বিষয় হলো কচুরিপানা, ল্যান্টানা, ইউক্যালিপটাস প্রভৃতি বিদেশি উদ্ভিদ প্রজাতির মধ্যে আগ্রাসী বৈশিষ্ট্য আছে। এরা স্থানীয় উদ্ভিদ প্রজাতিকে দিনের পর দিন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এবার আসি, এই জীববৈচিত্র্যকে যদি আমাদের সংরক্ষণ করতে হয়, তাহলে আমরা কি করে সংরক্ষণ করব? তার কতগুলো বিষয় আমাদের তৈরি করাই আছে। রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক। এখন এই ডেটা বুক কি, সেই নিয়ে একটু তিনটে বিষয় আমি একটু আলোচনা করতে চাই। রেড ডেটা বুক, রেড ডাটা বুক যেটা, সেটা হলো আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেশন, IUCN, বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির একটি বিশেষ তালিকা প্রকাশ করে। এই যে তালিকা, এটাকেই বলা হচ্ছে রেড ডাটা বুক। এই IUCN এই নিয়ে এর নিয়ম অনুযায়ী জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের এই রেড ডাটা বুক, এই যে বিষয়টা তারা প্রকাশ করে থাকে। এবার আসি গ্রিন ডাটা বুক, যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে, তাকে গ্রিন ডাটা বুক বলে। এবার আসি ব্ল্যাক ডাটা বুক, যে তালিকায় ক্ষতিকর বা হানিকর জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে, তাকে ব্ল্যাক ডাটা বুক বলা হয়। এবারে এই যে বিষয়টা আমরা দেখলাম, তাহলে আমাদের জীব বৈচিত্র্যকে কি করে আমরা বাঁচাবো, তার জন্য আমাদের কতগুলো বিষয় এখানে উল্লেখ করতেই হয়। আমাদের জীব বৈচিত্র্যের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, এই ভাগগুলো আছে। বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যের ক্ষেত্রে এগুলোও খুব গুরুত্বপূর্ণ। আলফা বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমির মধ্যে, যেমন আমরা ধরতে পারি বনভূমি, বিভিন্ন প্রজাতির গড় জীববৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলা হয়। বিটা বৈচিত্র্য হলো স্থানীয় জীববৈচিত্র্য এবং আঞ্চলিক জীববৈচিত্র্যের অনুপাতকে বিটা বৈচিত্র্য বলা হয়। এই পদ্ধতিতে এক পরিবেশ থেকে অন্য পরিবেশের প্রজাতির বৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে পারি। এবার আসি গামা বৈচিত্র্য, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায়। যে কোনো বড়
খুব বড়। সাধারণত ভৌগোলিক অঞ্চলের মধ্যে পরিবেশ ও প্রাকৃতিক বাসভূমির পার্থক্যের জন্য বিভিন্ন বাস্তুতন্ত্রে থাকা জীব প্রজাতির যে সামগ্রিক বৈচিত্র্য তৈরি হয় তাকে বলা হয় গামা বৈচিত্র্য। আমি প্রথমেই বললাম যে ভারতবর্ষের মতন এই বৃহত্তর দেশে গামা বৈচিত্র্য সাধারণত দেখা যায়। গামা বৈচিত্র্যের ওপর নির্ভর করে জীববৈচিত্র্য আইন এবং ইকো ট্যুরিজম গড়ে তোলা হয়েছে। তাহলে আমরা যে এই যে বিষয়গুলো জানলাম, এখন আমাদের একটাই দরকার, আজকে এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমার একান্ত অনুরোধ, আপনারা জীববৈচিত্র্যকে ধ্বংস করবেন না, জীববৈচিত্র্যকে রক্ষা করুন। তাহলে একদিন আমাদের এই পৃথিবী আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। আমাদের বাসস্থান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর পৃথিবী পাবে। আর আমাদের সকলেরই দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া, যেখানে তারা বুক ভরে অক্সিজেন নিতে পারবে। সেই জন্য সকলের কাছে অনুরোধ করছি, আপনারা জীববৈচিত্র্যকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, যুক্তিবাদী অভিনন্দন জানাই। নমস্কার।